আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল 3 দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনাপল ফেস্টিভ্যাল আজ থেকে নয়াদিল্লিতে শুরু হয়েছে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের সিডি রেশিও রাজ্যের অন্যান্য সব ব্যাংক থেকে সর্বাধিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বে 2 মহাতারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল এবং লিওনেল মেসির আর্জেন্টিনা শেষ ম্যাচ খেলতে নামছে আজ এবং আগামীকাল। কেন্দ্রীয় ডোনার প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার আজ নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে 3 দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনাপল ফেস্টিভ্যালের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেছেন, জিআই ট্যাগযুক্ত কুইন আনারস শুধুমাত্র ত্রিপুরার উৎপাদিত একটি ফল নয়, তা এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য, কৃষি উৎকর্ষ এবং আদিবাসী জনগোষ্ঠীর কঠোর পরিশ্রমের এক প্রকৃত প্রতিফলন। প্রাকৃতিকভাবে উৎপাদিত কুইন আনারস ত্রিপুরার উর্বর মাটি, ঐতিহ্যবাহী চাষাবাদ পদ্ধতি এবং ক্রমবর্ধমান গর্বের প্রতীক। তিনি বলেন, এই ঐতিহ্যকে বিশ্বের সাথে ভাগ করে নেওয়ার জন্য রাজ্য সরকার ত্রিপুরা গ্লোবাল পাইনাপল ফেস্টিভ্যাল চালু করেছে। এই আয়োজনটি ত্রিপুরার ফল রপ্তানির পাশাপাশি হস্তশিল্প, সংস্কৃতি এবং পর্যটনকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবে বলে তিনি জানান। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরায় কৃষিক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। তিনি ত্রিপুরা গ্লোবাল পাইনাপল ফেস্টিভ্যালের তাৎপর্য বিস্তারিত ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। ত্রিপুরা গ্লোবাল পাইনাপল ফেস্টিভ্যাল উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুভেচ্ছা জানান। এর জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহাও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা এবং অনুপ্রেরণামূলক বার্তা ত্রিপুরার কৃষকদের ক্ষমতায়ন, কৃষিক্ষেত্রে উৎকর্ষ সাধন এবং বিশ্ববাজারে রাজ্যের খ্যাতিমান কুইন আনারসের বাজার সম্প্রসারণের লক্ষ্যে নতুন উদ্দীপনা যোগাবে। জিআই ট্যাগ পাওয়ার পর এবার বিশ্ববাজারে ত্রিপুরার আনারসকে আরও তুলে ধরতে দিল্লিতে আজ থেকে গ্লোবাল পাইনাপল ফেস্টিভ্যালের আয়োজন করেছে রাজ্য সরকার। এই উদ্যোগে খুশি সিপাহীজলা জেলার মোহনভোগের আনারস চাষীরা। যুগের পর যুগ আনারস চাষ করে আসা প্রায় 150 জন চাষী এখন সরকারি সহায়তায় আর্থিকভাবে স্বনির্ভর। একটি প্রতিবেদন। আজ থেকে দিল্লিতে শুরু হয়েছে গ্লোবাল পাইনাপল ফেস্টিভ্যাল। রাজ্য থেকে প্রায় 20,000 আনারস পাঠানো হয়েছে, যার মধ্যে মোহনভোগ থেকেও উল্লেখযোগ্য পরিমাণ আনারস গিয়েছে। গত কয়েক বছরে কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্পের সহায়তায় এখানকার চাষিদের জীবনমানের উন্নতি হয়েছে। স্থানীয় চাষিরা জানাচ্ছেন, আনারস চাষ করে বছরে ভালো আয় হচ্ছে তাদের। আমার নাম নবদ্বীপ দেবব্রহ্মা, মোহনভোগ আনন্দপুর ভিলেজ ব্লকের আন্ডারে। আমার আনারস বাগান 2টা প্লট আছে। ন্যূনতম 2 হেক্টর বছরে ন্যূনতম 1.5 থেকে 2 লাখ টাকার মতন ইনকাম হইতে আছে। আমার নাম রাজ্য কুমার দেববর্মা, 3 হেক্টর টিলা জমি। ওইখানে আমি আনারস বাগান করছি 2022-23 সালে। তখন গভর্নমেন্ট আমাকে স্কিম দিচ্ছেন MDS থেকে 1,35,000 টাকা। ওই টাকা দিয়ে আমি বাগান শুরু করছি। প্রায় আমি 1.5 লাখ টাকার মতো বিক্রি করছি এবং আনারস বাগান এখন মোটামুটি একটা মার্কেটে চাহিদা আছে এবং খুব রসালো ফল। এবার আমি 400 মতো পাঠাচ্ছি দিল্লিতে। শুধু চাষই নয়, আনারসকে কেন্দ্র করে স্বসহায়ক গোষ্ঠীর মহিলারাও জ্যাম, জেলি ও অন্যান্য পণ্য তৈরি করে নতুন আয়ের পথ খুঁজে পেয়েছেন। ফলে মোহনভোগের আনারস এখন শুধু স্বাদের জন্য নয়, অর্থনৈতিক উন্নয়নের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধনের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী, আগরতলা। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ আগরতলার কুঞ্জবনে পেনশনারদের আবাস আশ্রয় পরিদর্শন করেন। সেখানে তিনি আবাসের প্রবীণ নাগরিকদের সঙ্গে আলোচনা করেন, তাদের সমস্যার কথা শুনেন। রাজ্যপাল বলেন, প্রবীণ নাগরিকরা সাইবার প্রতারণার শিকার হচ্ছেন, এক্ষেত্রে তাদের সচেতন করতে হবে। তিনি প্রবীণ নাগরিকদের নিজেদের অভিজ্ঞতা সম্পর্কে লেখালেখি করতেও আবেদন জানিয়েছেন। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস। তিনি জানান, আশ্রয় আবাসে শুধুমাত্র রাজ্য সরকার, পুর নিগম ও সরকার অধিগৃহীত সংস্থার অবসরপ্রাপ্তরা থাকতে পারেন। বর্তমানে আশ্রয়ে 43 জন আবাসিক রয়েছেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের সিডি রেশিও রাজ্যের অন্যান্য সব ব্যাংক থেকে সর্বাধিক। আগরতলার নজরুল কলাক্ষেত্রে আজ ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের 43তম বার্ষিক সাধারণ সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, কৃষি নির্ভর রাজ্যে গ্রামীণ অর্থনীতির বিকাশে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের বিশেষ অবদান রয়েছে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ল্যাম্পস ও প্যাক্সগুলি বলিষ্ঠ ভূমিকা পালন করছে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার জনকল্যাণে গৃহীত সমস্ত প্রকল্প বাস্তবায়নে সমবায় ব্যাংক ইতিবাচক ভূমিকা
পালন করছে। সমবায় ব্যাংকের লভ্যাংশ থেকে 16,83,000 টাকার ডিভিডেন্ড চেক আজ অর্থমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সমবায় ব্যাংকের সাফল্যের প্রশংসা করেন এবং অনাদায়ী ঋণের টাকা আদায়ে আরও কার্যকরী ভূমিকা নেবার জন্য পরামর্শ দেন। অনুষ্ঠানে সমবায় দপ্তরের সচিব তাপস রায়, নাবার্ডের ত্রিপুরা আঞ্চলিক ম্যানেজার শ্রীমতী তনুশ্রী ভট্টাচার্য ভাষণ দেন। সমবায় ব্যাংকের চেয়ারম্যান নাগাধীরাজ দত্ত 2025-26 অর্থ বছরের জন্য ব্যাংকের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। স্বাগত ভাষণ দেন ব্যাংকের সমবায় ম্যানেজিং ডিরেক্টর ভজন চন্দ্র রায়। অনুষ্ঠানে অসামান্য সাফল্যের জন্য ব্যাংক কর্মচারী, শ্রেষ্ঠ ল্যাম্পস, শ্রেষ্ঠ প্যাক্সের কর্মকর্তাদেরও পুরস্কৃত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে কম তেল কি থালি হর ঘর মে খুশিয়ালি কর্মসূচির অংশ হিসেবে আজ বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে বিশালগড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। তিনি বলেন, সুস্বাস্থ্য ও সঞ্চয়ের স্বার্থে প্রতিটি পরিবারে ভোজ্য তেলের ব্যবহার 10% কমানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ সংগঠনের কার্যালয়ে হেলেন কেলারের 146তম জন্ম জয়ন্তী উদযাপিত হয়। অনুষ্ঠানে ওএনজিসি ত্রিপুরার পক্ষ থেকে 30 জন দৃষ্টিহীন ব্যক্তিকে স্মার্ট ভিশন চশমা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ড বিশাল কুমার, ওএনজিসির অ্যাসেট ম্যানেজার সঞ্জিত কুমার ঝুঞ্জুয়া সহ সংগঠনের সদস্যরা। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরেই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহরের শ্রীরামপুরস্থিত স্বামী বিবেকানন্দ ভবনে যুব মোর্চা আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানান। তিনি তাদের হাতে শংসাপত্র ও স্মারক তুলে দেন। উপস্থিত ছিলেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল, জেলা পরিষদের সদস্য বিমল কর প্রমুখ। কুমারঘাট উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আজ এক অনুষ্ঠানে 139 জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস, কুমারঘাট পুর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস প্রমুখ। আগামী শিক্ষাবর্ষ থেকে উদয়পুরের চন্দ্রপুরে আয়ুষ হাসপাতালে অস্থায়ীভাবে আয়ুর্বেদিক কলেজ ও হাসপাতালের পঠন পাঠন শুরু হবে। আগামী 2 বছরের মধ্যে উদয়পুরের টেপানিয়াতে স্থায়ীভাবে আয়ুর্বেদিক কলেজের পরিকাঠামো গড়ে তোলা হবে। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে আজ কলেজটির জন্য প্রস্তাবিত জমি পরিদর্শনে গিয়ে জানান, আয়ুর্বেদিক কলেজ নির্মাণের জন্য 70 কোটি টাকা বরাদ্দ হয়েছে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জির 2টি ম্যাচে বেলজিয়াম 5-1 গোলে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ শীর্ষস্থান নিয়ে নকআউটে প্রবেশ করল। অন্য ম্যাচে মিশর ও ইরান 1-1 গোলে ড্র করায় মিশর নকআউটে সরাসরি পৌঁছে গেল। ইরানকে অপেক্ষা করতে হবে বাকি গ্রুপগুলির শেষ ম্যাচ পর্যন্ত। আজ রাত এবং আগামীকাল সকালে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়ে যাচ্ছে। ভারতীয় সময় রাত 2:30টায় গ্রুপ এল এর শেষ 2টি ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পানামা এবং ক্রোয়েশিয়া ও ঘানা। পানামা বাদে বাকি 3টি দেশের রাউন্ড অফ 32 এ যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল ভোর 5টায় রয়েছে গ্রুপ কে ম্যাচ 2টি। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল মুখোমুখি হবে কলম্বিয়ার এবং কঙ্গো প্রজাতন্ত্র খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। সকাল 7:30টায় রাউন্ড অফ 32 নিশ্চিত করে থাকা লিওনেল মেসির আর্জেন্টিনা খেলবে ছিটকে যাওয়া জর্ডনের সঙ্গে। অন্য ম্যাচে মুখোমুখি হবে নকআউটে সুযোগ থাকা 2 দেশ অস্ট্রিয়া এবং আলজেরিয়া। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় ঊনকোটি ও উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। 3 দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল আজ থেকে নয়াদিল্লিতে শুরু হয়েছে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের সিডি রেশিও রাজ্যের অন্যান্য সব ব্যাংক থেকে সর্বাধিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। বিশ্বকাপ ফুটবল গ্রুপ পর্বে 2 মহাতারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ও লিওনেল মেসির আর্জেন্টিনা শেষ ম্যাচ খেলতে নামছে আজ এবং আগামীকাল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে